আজ আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ খানাকুল 2 নম্বর ব্লকের মোস্তাফাপুর এলাকায়। সূত্র মারফত খবর পাওয়া গেছে, খানাকুল 2 নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মিতালি বাগ গাড়িটি রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছিলেন। সেই সুযোগে বিজেপির একদল দুষ্কৃতী এসে গাড়িটিকে ভাঙচুর করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা। তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না। এরা কি করেছে, নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে। পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমার গাড়ি ভাঙচুর করেছিল, আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছিল, আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুঁড়েছিল। ঠিক আছে, তো এখানে আমি যাদের নামে অভিযোগ করেছিলাম তাদের একজনকেও অ্যারেস্ট করা হয়নি। তৃণমূল কংগ্রেস অ্যারেস্ট করেনি। কেন করেনি? ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে, পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে এরা রাজনীতি করছে। খানাকুল বাজারে প্রায় মুড়িমুড়কির মতন বোমাবাজি করেছিল তৃণমূলের নেতারা। আমরা এফআইআর করেছিলাম, গুলি পর্যন্ত চালিয়েছিল তৃণমূলের নেতারা। একজনকেও অ্যারেস্ট করেনি। সেই সঙ্গে আপনারা যদি দেখেন যে খানাকুলের রাজনীতিতে হিংসাটা সবথেকে মারাত্মক। 2021 বিধানসভা নির্বাচনে আমরা জেতার পর নতিবপুর 2 নম্বর অঞ্চলের নতিবপুর গ্রামে প্রায় 25টা ঘর জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের নেতারা। সেই সঙ্গে অজয় প্রামাণিক নামে আমাদের এক কার্যকর্তাকে হত্যা করেছিল তৃণমূলের নেতারা, মুখে বিষ ঢেলে দিয়ে। কালী সাঁতরাকে রাজাটি বাজারে হত্যা করেছিল, পেটে লাথি মেরে তাকে এমনভাবে পেটে লাথি মারা হয়েছিল, হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পর সে মারা যায়। সেই সঙ্গে সুদর্শন প্রামাণিক 2019-এর পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে এই তৃণমূলের নেতারা সুদর্শন প্রামাণিককে গলা কেটে নতিবপুর 2 নম্বর অঞ্চলে খুন করেছে। তাই খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে। বিজেপি খুনের রাজনীতি, হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আজকে মিতালি বাগ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন। ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না, বরদাস্ত করবে না। এরা যে জব কার্ডের যে নতুনভাবে চুরি করেছে, টাকা ঢোকানোর নাম করে জব কার্ডে নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে, তার হিসেব ওদেরকে দিতে হবে। হিসেব দিচ্ছে না, হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে আজকে তৃণমূল নেতারা। এদের নাটককে আমরা ধিক্কার জানাই।